বিয়ের অতিক্রান্ত 7 মাস কিন্তু কাটমানি দিতে না পারায় মেলানি রূপশ্রী প্রকল্পের টাকা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বধূ। মালদার চাচল 2 নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা। এই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন, দিন আনা দিন খাওয়া পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের অনেক সুবিধা হবে। বিয়ের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা, কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা 10,000 টাকা দাবি করেছেন, কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি। তাই বিয়ের 7 মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এ নিয়ে চাচল 2 নম্বর ব্লকের ভিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক বলে জানা গেছে। 11-12-2000 তারিখ 23 ডিসেম্বর প্রকল্প জমা দিয়েছিলাম। ওই জমা ডেটে 11-12-তে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল, পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে। তো এই নিয়ম মেনে হচ্ছিল বিয়ের কার্ড বা আরও কিছু সব করা হয়েছিল? হ্যাঁ, সব হয়েছিল, কার্ডটার সব। হ্যাঁ। আচ্ছা, তারপরেও কেন হলো না? কারণ কি? কত টাকা চেয়েছিল? প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত দুবার। তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। কি চাইছেন এখন? আমি প্রকল্প চাইছি এবং তাদের উপযুক্ত ব্যবস্থা। কি করেন আপনি কাজ? আমি শ্রমিকের কাজ করি। ভিন রাজ্যে? হ্যাঁ, ভিন রাজ্যে। আর কই ছেলে মেয়ে রয়েছে? এক ছেলে 3 মেয়ে। আর এটা কত মেয়ে? এটাই প্রথম। কই পড়াশোনা কত করেছে মেয়ে? হ্যাঁ, এইচএস। ওগুলো পারে পেয়েছেন কোনো টাকা পেয়েছেন? না, আমি কোনো টাকা পাইনি। ব্যাংকের বই চেক করেছেন? চেক করেছি, টাকা ঢুকেনি। যখন আপনার বিয়ে হয়ে তখন কি কেউ ছিল যে চেক করতে? হ্যাঁ, এসেছিল। কি বলছিল তারা? টাকা চেয়েছিল। আপনার সই নিয়েছিল? না, আমার সই নেয়নি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যেন আমার টাকা ঢুকে যায়। আপনার নাম? আজিমা খাতুন। ওগুলো পারে পেয়েছেন কোনো টাকা পেয়েছেন? না, আমি কোনো টাকা পাইনি। ব্যাংকের বই চেক করেছেন? চেক করেছি, টাকা ঢুকেনি। যখন আপনার বিয়ে হয়ে তখন কি কেউ ছিল যে চেক করতে? হ্যাঁ, এসেছিল। কি বলছিল তারা? টাকা চেয়েছিল। আপনার সই নিয়েছিল? না, আমার সই নেয়নি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যেন আমার টাকা ঢুকে যায়। আপনার নাম? আজিমা খাতুন। দেখুন, আমি শুনলাম আমার গ্রামে আমার কাকু হয় একটা আনোয়ার হোসেন নামে, ওনার মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিল এবং ইনকোয়ারিও হয়েছিল। সেখানে টাকাটা পাইনি। অনেক দিন তো আমাকে বলে মাঝে মধ্যেই খোঁজ নিতে, কী অবস্থায় আছে, মাঝে মধ্যেই খোঁজ নিই। তো কয়েকদিন আগে শুনলাম রিজেক্ট হয়েছে, এইটুকু শুনলাম আর কি। আচ্ছা, কেন রিজেক্ট হয়েছে কারণ? আমি ওরা বলছিল নাকি টাকা চেয়েছিল, আমার কাছে তো সেরকম খবর নেই। আমি বলি ওরা বলছিল টাকা পেয়েছে, তো টাকা চেয়েছিল না যে আমি জানি না। ওরা ব্লক দপ্তরে অভিযোগ করেছে? হ্যাঁ, অভিযোগ করেছে, এইটুকু শুনেছি আমি। তোলো সেটা আমার জানা নেই, ওরা আনোয়ার হোসেন কাকুর পরিবার বলবে, ওরাই বলবে। আপনি এলাকার পঞ্চায়েত সদস্য? আমি এই গ্রামের পঞ্চায়েত সদস্য। কি চাইবেন আপনি? আমি চাইছি যেন এই এলাকায় যারা গরিব মেয়ে আছে বিয়ের সময় যেন প্রত্যেকে প্রকল্প সুবিধা পাই। এবং এই যে টাকার কারণে এটা আটকে গেছে, এটা কি পাওয়া দরকার? দেখি, কমপ্লেন করেছে, বিডিও সাহেবের সঙ্গে দেখা করবো, সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো, অনুরোধ করবো যতটা সম্ভব হয় ওনার যেন এই প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেয়। আপনার নাম? মোবারক হোসেন। আপনি কি দায়িত্ব রয়েছেন? গ্রাম পঞ্চায়েত সদস্য। কোন দলের? তৃণমূল দল। এখন চাচল 2 নম্বর ব্লক বলে না, সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে। আজকে আমাদের চাচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে তারা কী হচ্ছে, যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে? এটারও একটা কারণ আছে, যে কাটমানি দিতে হবে। কাটমানি দিতে পারছে না, বঞ্চিত হচ্ছে। কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না, তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে, তাছাড়া পাচ্ছে না কেউ। অবশ্যই ব্লক প্রশাসনের অধিকাংশ লোকই এর মধ্যে জড়িত। তাই তো আমি বললাম না যে রাজ্য সরকার যেরকম এর মধ্যে জড়িত আছে, সেখানে প্রশাসনের
প্রশাসনেরও অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে, যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না। নইলে একটা জিনিস ভাবুন না আপনারা, যে কোনো একটা প্রকল্প আসছে, সেই প্রকল্পটা আজকে আপনি একটা ইসের দেখুন, ঘরের ব্যাপারে আসছে, কাটমানি চাইছে, কাটমানি পেলে সে ঘর পাচ্ছে, নইলে অন্য নাম ঢুকে যাচ্ছে। এগুলো কী করে হচ্ছে? যদি আধিকারিকরা যদি জড়িত না থাকে তাহলে তো এটা হতে পারে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, সেখানে অন্য নাম ঢোকে কী করে? এগুলোই হচ্ছে, সব জায়গায় দুর্নীতিতে ভরে আছে, রাজ্যটাই দুর্নীতিতে ভরে আছে, এবং এই রাজ্য সরকারের সাথে আধিকারিকরা অধিকাংশ লোক জড়িত আছে এর মধ্যে, তার জন্যই এটা হচ্ছে। আমি তো আপনার মারফতেই জানতে পারলাম জিনিসটা। তো আমরা বলবো, যদি সঠিকভাবে কোনো আধিকারিক হোক, কোনো দলের হোক, যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না, এবং আমরাও দলের দিক দিয়ে দেখবো যে কীভাবে কিছু যাচ্ছে। আমি তো আপনার মারফতেই জানতে পারলাম এই